ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কঠোর অবস্থানে যাচ্ছে সরকার। যাত্রী বেশে বাসে ডাকাতি ঠেকাতে প্রতিটি যাত্রীর ছবি তোলার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান তিনি। এই ঈদে জামা জুতো অ্যাকসেসরিজের ডিসকাউন্ট। ঈদুল আজহাকে সামনে রেখে দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে জানাতে দুপুরে মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে র্যাব। এতে জানানো হয়, বাস কাউন্টারে অতিরিক্ত ভাড়া আদায় থেকে শুরু করে যাত্রী হয়রানি ঠেকাতে তৎপর আছে র্যাব। এই ধরনের অপরাধ প্রতিরোধের ক্ষেত্রে আমরা অলরেডি কার্যকরী ব্যবস্থা গ্রহণ করছি। এদিকে ঈদুল আজহাকে ঘিরে নাশকতার কোনো হুমকি নেই, তবে চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক। রাজধানীর মোহাম্মদপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী কবজিকাটা গ্রুপের প্রধান কবজিকাটা আনোয়ারকে গ্রেফতার করা সহ আরও 6 জন শীর্ষ সন্ত্রাসীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে এই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন। স্বাভাবিক যে কার্যক্রম এই সন্ত্রাসবাদের বিরুদ্ধে, এই কার্যক্রম আমরা চলমান রেখেছি। ইনশাআল্লাহ যদি কোনো রকমের অপতৎপরতা আমাদের নজরে আসে, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে অবশ্যই। এছাড়া অনলাইনে গরুর হাট নিয়ে প্রতারণা, নগরীতে চুরি ডাকাতি ছিনতাই প্রতিরোধে র্যাবের অনলাইন সার্ভিলেন্স টিম কাজ করছে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। এদিকে রংচঙে সাজিয়ে চলাচল অযোগ্য যানবাহন রাস্তায় নামালেই ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এবার যদি কোনো যাত্রী দূরে যাওয়ার সময় উঠার পরে তাদের সবারই ছবি নেওয়া হবে। অনেক সময় যাত্রী ছদ্মবেশে ডাকাত এরা কিন্তু বাসে উঠে পড়ে, যেই সময় একেবারে লাশ, যেমন ধরেন আমিনবাজার থেকে আর তারা কোনো যাত্রী নেবে না, তা আমিনবাজারে ছবি উঠে বাসের দরজা তারা বন্ধ করে দিবে। এবারের ঈদযাত্রায় যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে বাস মালিকদের সঙ্গে বৈঠক হয়েছে এবং তারা সরকারের নির্দেশনা বাস্তবায়নে সম্মত হয়েছে বলেও জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাহমুদা মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।